বছরের সেই পবিত্র দিন যখন স্বয়ং ব্রহ্মাণ্ডের নাথ তাঁর গর্ভগৃহ ছেড়ে দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে নেমে আসেন রাজপথে। লাখো ভক্তের চোখের জল, হরিবোল আর জয় জগন্নাথ ধ্বনিতে কেঁপে ওঠে পুরীর রাজপথ। হ্যাঁ, আজ আমরা কথা বলছি পৃথিবীর অন্যতম প্রাচীন এবং সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পুরীর রথযাত্রাকে নিয়ে। তবে না, আজ রথযাত্রার সেই সমস্ত বিষয় নিয়ে কথা হবে না যা আপনি এর আগে অন্য কোনো ভিডিওতে এর মধ্যেই দেখে ফেলেছেন। রয়েছে আরও নতুন কিছু প্রশ্ন, তবে সত্য জানাবে কে? এমন একজনের পাশে বসে আছি না, বিজয়বাবু, বিজয় কৃষ্ণ সিংহারি, যার পাশে বসাটাই আমার কাছে ভাগ্যের। আর এই রকম আপনারা আরো একটা ভিডিও দেখেছেন যেটার বিজয়দা 1 লাখের ওপর মানুষ একদিনের মধ্যে মানে ভালোবাসা দিয়েছে, এবং আরো অনেক প্রশ্নের জবাব জানতে চান। কারণ কি হয়, এই গুগল এই সবে তো সব ভুল ধারণা অনেক কিছু ঘোরে। সাধারণ মানুষকে আপনার মতো মানুষ যদি না জানায় তাহলে জানাবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বসে আছি বিজয় কৃষ্ণ সিংহারি, যিনি স্বয়ং রত্নবেদীর ওপর উঠে জগন্নাথ দেবকে শৃঙ্গার করেন। আচ্ছা বিজয়দা, আপনি তো একদম কাছাকাছি অনেক সময় কাটিয়েছেন। হ্যাঁ, এই যে যখন নাকি জগন্নাথ দেবের রথযাত্রা হয়, হেলি হেলি চলে, তাই তো, তাই বলেন তো? তো তখন নাকি জগন্নাথ দেব ইচ্ছে হলেই একটু দুষ্টুমি করেন, যে হয়তো এক সাইডে সহজেই হয়তো তাকে আনা যেত, এক সাইডে হেলেছেন, এত শক্তি হয়ে গেছে যে নড়ানোই যায় না। হয় কখনো দেখেছেন? ভক্তদের আসবার জন্য উনি অপেক্ষা করেছেন যে আমি গেলে তোমার টানা দেখবো। উনি তো সেই নীলা খেলা করতেছেন, বুঝতে পারছেন না কেন উনি একদিকে মানে শুয়ে যাচ্ছেন, একদিকে একটা সাইড দিকে শুয়ে যাচ্ছেন, উঠতে না। অত মানে সেবাই মানে ওনাকে মানে চেষ্টা করে উঠাচ্ছে যে উনি উঠছে না। তো এইসব তো কথা দিয়ে আপনি যদি বলবেন, আমাকে জিজ্ঞেস করেন কোন ভক্ত অপেক্ষা করেছে রথের উপরে উঠার সময় একটু দেখবো, কোন ভক্ত কত দূর থেকে আসছে যে প্রভু একটু তোমার রথ টানবো। উনি সেই সময়গুলো অ্যাডজাস্ট করে 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 তার উপরে গিয়ে মানে পৌঁছাচ্ছে। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, সেটা মানে ভক্তের অধীনে আছে ভগবান, তো ভগবান ভক্তর ভাবনা পূরণ করবার জন্য তো উনি আপনার সঙ্গে নীলাখেলা করবেই। তো আগে থেকে নির্ধারিত করা আছে, তোমাকে এই লোক আসবে, এই লোক তোমাকে জিজ্ঞেস করবে আমি তোর হৃদয়ে প্রবেশ করলাম, তুমি এই জায়গাতে গিয়ে পৌঁছাবে, তোমার জন্য এসব ব্যবস্থা করা আছে, তুমি ওখানে গিয়ে এই কাজ করে তোকে ফিরে আসতে হবে। আচ্ছা, জগন্নাথ দেব কথা বললেই প্রথম আমাদের একদম ছাপোষা সাধারণ মানুষের মনে পড়ে রথযাত্রা। প্রথমে আমি রথযাত্রা সম্বন্ধে আমার অনেক প্রশ্ন মনে উকি মারছে, কিন্তু প্রথমে রথযাত্রা হয় কেন? জগন্নাথ মহাপ্রভু যখন আবির্ভাব হয়েছিলেন, যে প্রথম যখন কাঠ এসেছিল, ভেসে এসেছিল, যে জায়গাতে নিয়ে রাজা রেখেছিলেন সেই জায়গাতে ভগবান প্রকটিত হইয়া রূপ দর্শন দিলেন জগন্নাথ জগন্নাথ রূপে। ব্রহ্মাকে বলেছিলেন, তখন 3 জন উপস্থিত ছিলেন, ব্রহ্মা আর নারদমুনি আর ইন্দ্রদম্ন মহারাজা, 3 জন উপস্থিত হতে ভগবান স্বয়ং বলেছেন ব্রহ্মাকে, হে ব্রহ্মা, আমি যেখানে জন্ম হয়েছি সেখানে সেই বেদীর নাম হচ্ছে জন্মবেদী। আমি যেখানে কর্মবেদী, যেখানে আমি প্রথমে নীলমাধব রূপে যেখানে দর্শন দিয়েছিলাম ওটা আছে আমার কর্মবেদী। অথবা তুমি আমাকে জন্মবেদী থেকে নতুন রথ তৈরি করে তুমি আমাকে নিয়ে যাবে কর্মবেদীতে, এবং কর্মবেদীতে ওখানে সেই তিথিতে নিয়ে বসবো ঠিক পূর্ণিমার আগের দিন, এবং আষাঢ় মাসে শুক্লপক্ষ তৃতীয়া বৈশাখ মাসে তৃতীয়ার দিন, অক্ষয় তৃতীয়ার দিনে রথ শুভারম্ভ হয়, এবং যে বিশ্বকর্মারা কাজ করে রাজা বাড়িতে ওরা প্রবেশ করে। রাজা 3 জন হেড মিস্ত্রিদেরকে মাথায় পটবস্ত্র, জগন্নাথ মহাপ্রভু পটবস্ত্র বেঁধে দিয়ে জগন্নাথ মহাপ্রভু ফুল টুল দিয়ে সংকল্প করিয়া ওনার যে রাজপুরীতে আছে জগন্নাথ মহাপ্রভু রথের কাজে ওনাকে নিযুক্ত করে থাকেন। ওনার অন্ডরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3টা রথ মানে বিশাল রথ তৈরি হয়, এবং যে কাঠগুলো আসে সেগুলো উড়িষ্যার জঙ্গলের ভিতর থেকে বিভিন্ন কাঠে ঠাকুরের রথ তৈরি হয়, এবং সেই রথে জগন্নাথ মহাপ্রভু বিরাজমান করে মাসির বাড়িতে যাত্রা করে থাকেন। মাসির বাড়িতে নবদিনাত্মক যাত্রা
পালন করে যখন ফিরেন তখন মহালক্ষ্মীকে সঙ্গে নিয়ে গিয়ে থাকেন না। বলরাম হচ্ছে বড় ভাই, সুভদ্রা হচ্ছে ওনার বোন, জগন্নাথ হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক এবং সুদর্শন মহারাজা, ওনার সঙ্গে থাকেন জগন্নাথ মহাপ্রভুর প্রতিনিধি মদনমোহন, বলরাম ঠাকুরের প্রতিনিধি হচ্ছেন রাম আর কৃষ্ণ। এই বিগ্রহ হচ্ছে মানে রথের উপর যাত্রা করেন। রথযাত্রা পালন করে যখন উনি ফিরে আসেন তখন মহালক্ষ্মীর মনে একটু কষ্ট হয় যে সারা বছর প্রভু আমি তোমাকে ভোজন দিলাম এবং আপনাকে সুস্থ রাখলাম না, আপনার সেবা করলাম। স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীর সেবার জন্য হচ্ছে স্ত্রী জন্ম হয়েছে এবং তার লালন পালন করার দায়িত্ব হচ্ছে মহালক্ষ্মী। এবং যে ঘরের বউ যাকে বলা যায় সে যদি মুখ শুকিয়ে বসে তাহলে আপনার বাড়িতে যত পয়সা আপনি ইনকাম করবেন কোনোদিন শান্তি আপনি থাকতে পারবেন না। এই হচ্ছে শাস্ত্রগত নিয়মবোধ কি আমি সাংসারিক নিয়ম কথা বললাম। মহালক্ষ্মীর মনে কষ্ট দিয়ে জগন্নাথ মহাপ্রভু বেরোলেন হচ্ছে মাসির বাড়ি। যখন উনি মাসির বাড়িতে গিয়ে পৌঁছালেন, মহালক্ষ্মী ভাবলেন যে আমি যাই, প্রভুকে না দিলে তো আমি থাকতে পারি না, যেহেতু সারা বছর ওনার সঙ্গে আমি থাকি আর আজকে উনি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন আর সবাইকে নিয়ে গেলেন, আমাকে নিয়ে গেলেন না। ওনার অভিমানতে ঠাকুরের রান্নাঘরে সব উনানগুলো ভেঙে দেয়, ভেঙে দিয়ে কী করলেন না, পঞ্চমের দিন আষাঢ় মাসে শুক্লপক্ষ দ্বিতীয় দিন রথযাত্রা হয়, পঞ্চমের দিন উনি গিয়ে থাকেন মাসির বাড়ি। মাসির বাড়িতে গিয়ে যখন মানে দরজার কাছে পৌঁছায় তখন মানে জগন্নাথ মহাপ্রভু মালা এসে ওনাকে দেওয়া হয়, ওনাকে জল পান করানো হয়। ভিতরে নিয়ে যাওয়ার সময় সন্ধ্যাভোগও লেগেছে। উনি হঠাৎ সামনে পৌঁছে যাওয়ার পরে দরজা বন্ধ হয়ে যায়। অভিমান করে উনি বলেন কি হলো, অত দূর থেকে আসলাম প্রভু আমি তোমাকে দর্শন করতে, তুমি আমাকে দেখে দরজা বন্ধ করে দিলে। অভিমানটা কি করলেন না, রথের চাকা একটা ভেঙেছেন এবং সারথের একটা হাত অঙ্গুলি একটা ভেঙেছেন। যে রাস্তা দিয়ে এসেছিলেন ওই রাস্তাতে ফিরে গিয়ে তেমন লজ্জা লাগে, ওই জন্য অন্য রাস্তা দিয়ে ঘুরে যায়, মন্দিরের ভিতরে প্রবেশ করে। এবং মন্দিরের ভিতরে প্রবেশ করে উনি কী করেন না, প্রভুর উপরে রাগ নয় অভিমান। যখন রথযাত্রা উল্টো রথের দিন মহাপ্রভু যখন আসেন, ঠিক মানে রাজার বাড়ির সামনে রথ আটকায়, মহালক্ষ্মী আসেন, ওনাকে আরতি করেন, প্রভু তুমি আসতেছ, খুব তাড়াতাড়ি আপনি আসুন। ওনাকে আরতি করে ওনাকে প্রণাম করে আবার চলে যান হচ্ছে মন্দিরে চলে যাওয়ার পরে উনি কী করেন না, মনের মধ্যে অভিমানের রেখে থাকেন, কাকে কিছু বলেন না। কিন্তু জগন্নাথ মহাপ্রভু যেদিন মানে উল্টো রথে মহাপ্রভু যে পৌঁছালেন সিংহদরজায়, তারপরের দিনে হচ্ছে সোনার রাজবেশ, হরিশয়ন হরি উত্থাপন একাদশী, তারপরের দিনে হচ্ছে অধরভোগ, তারপরের দিন মহাপ্রভু নীলাদ্রি বিজে। নীলাদ্রি হচ্ছে জগন্নাথ মন্দিরকে বলা যায় নীলাদ্র সংখ্যা মধ্যে শতদল কমলে রত্ন সিংহাসনস্থম সর্বালঙ্কার যুক্তম নবঘন রুচিরম সংযুক্তম জাগ্রজেন ভদ্রায়াম বাম ভাগে রথচরণ যুক্তম ব্রহ্মা রুদ্রেন্দ্র বন্দ্যম দেবানাম সারমেকম সুজন পরিভূতম ব্রহ্মদারু স্মরামি। প্রভু আবার উল্টো রথে যেদিন মানে তৃতীয় দিনের দিন একদিনে হচ্ছে এসে পৌঁছালেন, তারপর দিনে হচ্ছে সোনার রাজবেশ, মানে ওটা আছে হরিশয়ন একাদশী, তারপর দিনে হচ্ছে অধরভোগ, তারপর দিন যখন যাত্রা করেন মেন মন্দিরে তখন মদনমোহন, তারপরে হচ্ছে রামকৃষ্ণ, তারপরে সুদর্শন মহারাজা, তারপরে বলরাম ঠাকুর চলে যায়, তারপরে সুভদ্রা মা চলে যায়। জগন্নাথ মহাপ্রভু যখন আসেন রান্নাঘর থেকে উনি ঘুরে এসে চাহানি মণ্ডপে একটা আছে, চাহানি মানে তাকিয়ে জগন্নাথ মহাপ্রভু দেখে থাকেন কখন তুমি নামবে রথ থেকে যখন উনি নামতেছেন ওখানে উনি কী করতেছেন, ওই রান্নাঘর থেকে উনি তাকিয়ে উনি দেখতেছেন যে প্রভু এবার নামতেছেন। ওখানে প্রণাম করে ওনাকে আরতি করলেন। আরতি করার পরে যখন জগন্নাথ মহাপ্রভু নিচে নেমে আসেন, ঠিক দরজার কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে রান্নাঘর থেকে এসে 22 সিঁড়ি নেমে দরজাটা বন্ধ করে চুপচাপ মানে বসে থাকেন, দরজা খুলবো না। আরে কী হলো, তুমি দরজা খুলো, কিন্তু আমার সঙ্গে দেখা করে আসলে। আর না, আপনি ভাসুরকে নিয়ে গেলেন আর ননদকে নিয়ে গেলেন আর আপনি আমাকে নিয়ে গেলেন না, আমি দরজা খুলবো না। আমি আরে নাই নেই লক্ষ্মী, তুমি ভুল বুঝতেছ, আমি তোমার জন্য রসগোল্লা এনেছি। না রসগোল্লা আনলে কী হবে, আমি রসগোল্লা আনলে কী বলে, আমি কী বলে আমি রসগোল্লা কথা বলছি, আপনি পরে আমাকে নিয়ে গেলেন না। না আমি তোমাকে নিয়ে যাবো যে আশ্বিন মাসে যখন শুক্লপক্ষ হবে আমি তোমাকে নিয়ে যাব, তুমি আর আমি দুজন রথযাত্রা করব, আর সঙ্গে কেউ থাকবে না, তুমি আর আমি দুজনের রথে বসে বিরাজমান করব।
অতএব মহালয়ার পরের দিন নবদিনাত্মক যাত্রা মহালক্ষ্মী দুর্গার রূপে, যেটা সারা ভারতবর্ষের মধ্যে কোনো জায়গায় আপনি দেখতে পারবেন না। উপাসনা হচ্ছে দুর্গা মাধব উপাসনা, ঠিক মহালয়ার পরের দিন থেকে আরম্ভ করে মহানবমী পর্যন্ত পালন করা হয়। ওনাকে জগন্নাথ মহাপ্রভু লক্ষ্মী রূপ পরিবর্তন করে দুর্গা রূপে উনি আসেন। ওনাকে এই আমার পাড়া দোলমণ্ডপ সাহিত্যে একটা পাড়াতে আছে নারায়ণী মন্দির বলে, ওখানে উনি অবস্থান করেন। ওনার খাওয়া দাওয়া আরামসে করে আবার উনি চলে যান 9 দিন, নবদিনাত্মক যাত্রা ওকে বলা যায়। এখানে এসে খাওয়া দাওয়া করে আবার 9 দিন পর্যন্ত যাতায়াত করেন প্রভু। ও যাতায়াত করেন? হ্যাঁ, 9 দিন পর্যন্ত যাতায়াত করেন। মহালক্ষ্মী বললেন, প্রভু আমি তোমাকে অন্নভোগ খেতে না দিয়ে বাইরে রাখবো না, আমি নিজে খেতে দেবো। ওই জন্য ওনাকে প্রত্যেক দিন নিয়ে যাওয়া হয়, প্রত্যেক দিন এখানে আনা হয়। স্বতন্ত্র রথযাত্রা হচ্ছে গুপ্ত রথযাত্রা, ওই দিনে হয়। ওই দিন মহালক্ষ্মীকে আর নীলমাধব জগন্নাথ মহাপ্রভু, যে ছোট জগন্নাথ মহাপ্রভুর বেদির উপর আছেন, উনি বেরোবেন। মহালক্ষ্মী দুজন জগন্নাথ মহাপ্রভু আজ্ঞা মালা দেওয়া হবে, তারপরে ওনাকে নিয়ে আসা হবে। প্রত্যেক দিন আবার ফিরে গিয়ে রত্নবেদিতে গিয়ে আরামসে ঘুমাবেন। ওই জন্য হচ্ছে গুপ্ত রথযাত্রা হলো। ভঙ্গ হবে না। তারপরে বললেন যে রসগোল্লা কথা যখন বললেন যে আমি তোমার জন্য রসগোল্লা এনেছি, তুমি রসগোল্লা খাও। ভগবান জগন্নাথ দিচ্ছেন মহালক্ষ্মীকে রসগোল্লা খেতে দেওয়ার জন্য। মহালক্ষ্মী বলতেছেন, প্রভু আপনি না খেলে কি আমি খাই? যেরকম মতন স্বামী না আসলে বউ টেবিলের উপর বসে আছে, যখন আসবে খাবে তবে খাবো। স্বামী হচ্ছে দেবতা, মহালক্ষ্মী রান্না করতেছেন। আমার বাড়িতে আজ পর্যন্ত সেই প্রথা চলতেছে, যে পর্যন্ত বাড়িতে না যাবো সে পর্যন্ত যদি আমি না খেয়েছি, তাহলে মতন বউ খেতে পারবে না, বউ অভুক্ত অবস্থায় থাকলো। এই জন্য উনি বললেন যে আমি যেহেতু আপনি খেলে আমি খাই, যেহেতু রসগোল্লা আপনি আগে খান, তারপর আমি খাবো। ঝগড়া মিটলো, সমাধান হলো। সমাধান হওয়ার পরে জগন্নাথ মহাপ্রভু যে রসগোল্লা এনেছেন মহালক্ষ্মীকে দেওয়ার জন্য, সেই রসগোল্লা মহালক্ষ্মী আবার খাওয়াচ্ছেন কাকে? জগন্নাথকে। উনি খাওয়ার পরে মহালক্ষ্মীকে আবার ভোগ হচ্ছে, মহালক্ষ্মী রসগোল্লা খাচ্ছেন। মহালক্ষ্মী আবার কী করছেন? নারায়ণকে হাত ধরে বেদিতে নিয়ে যাচ্ছেন। এখনই কি হচ্ছে? মানুষের মধ্যে, সংসারের মধ্যে একটুখানি ঝগড়া হয়ে গেলে আমি তোমার মুখ দেখবো না, আমার কষ্ট হয়। লোক বোঝা দরকার যে স্বামী আর স্ত্রী সম্পর্ক কীরকম মতন, দেবতারা কীরকম মতন পৃথিবীকে সৎচিন্তা, সদ্ভাবনা, সৎচিন্তা দিয়ে লোককে জাগ্রত করাচ্ছে। তাতে আমরা বুঝতে পারছি না যে আমরা মূর্খ, আমরা বুঝতে পারছি না যে আমার স্বামী স্ত্রীর ভিতরে আমাদের যে যাই অসুবিধা আছে, তাহলে আমরা নিজের নিজের সমাধান করব। বাবার বাড়ির লোককে কেন মাথা ঢোকাবে, আর শ্বশুর বাড়ির লোক কেন মাথা ঢোকাবে? দুজন ঝগড়া করুক, আপসে সমাধান হবে। কয়দিন না খেয়ে থাকবো দেখবো। আচ্ছা, এই যে নবকলেবরের সময়, তখন তো স্বপ্নাদেশ হয়, বিভিন্ন চিহ্ন থাকে কাঠে, সেই অনুযায়ী করা হয়। তো এই যে রথযাত্রার সময় যে কাঠ ব্যবহার করা হয়, এতেও কি কোনো চিহ্ন থাকে? সরস্বতী পুজোর দিন রথ এসে পৌঁছায় জগন্নাথ মহাপ্রভু থেকে পুজো টুজো করে যারা বেরোয়, তারা রথযাত্রা কাঠ প্রথম পৌঁছাবে সরস্বতী পুজোর দিন এসে পৌঁছে যাবে। আচ্ছা, সেই দিন থেকে যে আরম্ভ হলো রথ কাঠা আনা, কারণ অত কাঠ আসবে, এক একটা ট্রিপ আসবে, সবগুলো কাঠ এসে এখানে আগে জমা হবে, তারপরে গিয়ে রথে তৈরি হয়। কোনো চিহ্ন থাকে না তাতে? না, ওতে কোনো চিহ্ন থাকে না। তো কোন কাঠ আনা? বিভিন্ন কাঠ আছে, বিভিন্ন কাঠ আছে। আচ্ছা, সব বিভিন্ন কাঠ আছে। আচ্ছা, আর এই যে রথযাত্রার পর প্রত্যেক বছর তো নতুন 3টে করে রথ, প্রত্যেক বছর নতুন কাঠ, নতুন রথ। আর তাহলে এত কাঠ কি হয়? পুরনো ঠাকুরের প্রত্যেক দিন জগন্নাথ মহাপ্রভু যে ভোগ রান্না হয়, ভোগে ঠাকুরের ওই কাঠে যে রান্না হয়। ও আচ্ছা 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 আচ্ছা। রথযাত্রার দিন এই যে রথ, তা মা গুন্ডিচা মন্দির মাসির বাড়ি, সেখানে যায়। আবার ওই দিকে রাজা ইন্দ্রদম্ন, তার স্ত্রীর নামও তো ছিল গুন্ডিচা। তো এই ব্যাপারটা কি, দুজনে কি এক? এই বিষয়বস্তুটা জিজ্ঞেস করলেন। মা গুন্ডিচা যে রানী যখন বলেছিলেন যে প্রভু, যেরকম মতন আপনি তো এখানে আবির্ভাব হলেন, আমার উদ্বেগ যখন হলো আপনাকে দর্শন করার জন্য, আপনি এই রূপে আমাকে দর্শন দিলেন, অতএব আমি ধন্য হয়ে গেলাম প্রভু। যদি আমার অপরাধ হয়েছে, স্বামী শপথ করছিলেন রাজা ইন্দ্রদম্ন 21 দিনের পরে দরজা খুলতে, 15 দিনের পরে আমি ওনাকে অত ব্যাকুলতা করিয়েছি, দরজা খুলে দিয়েছি। প্রভু আমি আপনার যদি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, আমার যেরকম মতন কোনো ক্ষতি না হয়।
ভগবান বিষ্ণু বলেছিলেন, হে রানী, আমি তোমার হৃদয়ে প্রবেশ করে দরজা খুলবার জন্য রাজাকে বলবার জন্য তোকে বলেছি। রাজা যাই খুলেছে, আমাকে যে দর্শন করেছে সেই রূপে আমি আবির্ভূত হয়েছি, আশীর্বাদ করতেছি, আমি এই স্থান ছেড়ে আমি যাব না। ওই জন্য ওনার নামকরণতে ওনার নামে রাজা স্থাপিত করলেন গুন্ডিচা। ওনার বউর নাম ছিল গুন্ডিচা, ওনার নামে স্থাপন করলেন হচ্ছে গুন্ডিচা মন্দির, অর্থাৎ মাসি বলে ওনাকে বলা হচ্ছে যে মাসির বাড়িতে ঠাকুর যায়। ও আচ্ছা, তার মানে আমি যেরকম মতন মানে মার গর্ভতে ভগবান বিষ্ণু জন্ম হয়েছিলেন, সেটা হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। আমি মার কোলে জন্ম হইয়া বড় হলাম, তুমি আমার মাসি হলে, অতএব আমি যখন আসবো তখন তুমি আমাকে এখানে খেতে দিয়ে আমাকে সুস্থ পরিবেশের মধ্যে আবার তুমি আমাকে বিদায় করবে, আমি কর্মবেদিতে গিয়ে বসবো। ওই জন্য ওনার নাম হচ্ছে মাসি। আচ্ছা, মাসির বাড়ি পিসির বাড়ি, মা গুন্ডিচা হলেন ওনার মাসি, তাহলে পিসি কে? পিসি হচ্ছে রাস্তার উপরের মন্দিরে আছে ওনার পিসি, ওখানে যখন রথ টানা হয়ে আসবে ওখানে উনি আটকাবে। পিসি আবার কি করে না, পোড়া পিঠা ভোগ দেয়, খেয়ে আবার মানে ফিরেন। ওনার পিসির নামটা হচ্ছে, ওখানে কেন পিসির নাম দেওয়া হয়েছে, ওখানে একটা মানে আগেকালের দিনে 3-6টা রথ হতো, মাঝখানে একটা নদী ছিল, সে নদীতে হচ্ছে মানে বয়ে গিয়ে সমুদ্রে গিয়ে পড়েছিল। প্রত্যেক বছর 3টা রথ এদিকে 4টা রথ ওদিকে করে ঠাকুরকে নৌকা করে নিয়ে যেত। যে মন্দিরটা মানে প্রতিষ্ঠা হলো সেই মন্দিরটি হচ্ছে, ওনার নাম হচ্ছে অর্ঘাসনী। আচ্ছা, অর্ঘাসনী ওনার পিসির বাড়ির নাম। অ্যাকচুয়ালি মন্দিরে যে দেবী আছেন ওনার নাম হচ্ছে অর্ঘাসনী। অর্ঘাসনী হচ্ছে মানে শোষে দিলেন, মানে সব জল মানে বন্ধ করে দিলেন, রোড হয়ে গেল, বাস ঠাকুর আসলেন, সেই জন্য উনি হচ্ছে পিসি। 3টা রথ হচ্ছে এদিকে, 3টা রথ ওদিকে, মাঝখানে বড় নদী ছিল। এই যে আঠন্ডলা যে নদীটা, ওটা বয়ে গিয়ে সমুদ্রে পড়েছিল, ওই জন্য 3টা রথ এদিকে বানানো হতো, 3টা রথ ওদিকে বানানো হতো। ঠাকুরের রথে মানে থেকে বাইরে করে নৌকার উপরে নদী পার করিয়া আরেকটা রথে বসিয়ে নিয়ে যেত, ওখান থেকে আবার সেই রথে বসে ফেরার সময় আবার নৌকা করে নিয়ে এসে রথে বসিয়ে এখানে নিয়ে আসতো। ওইটা অসুবিধা হলো ঠাকুর যাতায়াতে। ভগবান কি করলেন না, ওনাকে বললেন যে তুমি আমার এই রাস্তাকে পরিষ্কার করে, নদীটাকে বন্ধ করে আমাকে মানে রাস্তা পরিষ্কার করো। সেই জন্য ওনার নাম হচ্ছে অর্ঘাসনী। এই বিষয়বস্তুটা লোকেরা জানে না, উনি কি দেবতা উনি। আচ্ছা, একটু আগে বলছিলেন অধরপনা, অধরপনা কি? অধরপনা মানে জগন্নাথ মহাপ্রভু যখন বাইরে যখন বেরোলেন তখন সব দেবা দেবী চণ্ডী চামুন্ডা সবাই ওনার সঙ্গে ছুটলেন। যখন উনি শিব মন্দির থেকে বেরিয়ে বনে গেলেন মাসির বাড়ি, সব দেবতারা আশা করে বসে আছে যে মহাপ্রভু বেরিয়েছেন বাইরে, দর্শন হবে। সব যত মানে অদৃশ্য শক্তি আছে তারা তো আমরা চিনি না, আমরা জানি না, এদেরকে সন্তুষ্ট করবার জন্য 3টা বড় বড় ভাঁড় মুখের পর্যন্ত তৈরি হয়। আচ্ছা, তার ভিতরে মানে জল দেওয়া হয়, তার ভিতরে ছেনা, রাবড়ি, সর, খোয়া, চিনি, বড় এলাচির গুঁড়ো, সামান্য একটু কর্পূর দিয়ে ভগবানকে ভোগ হয়। ভোগ হওয়ার পরে সঙ্গে সঙ্গে পেটে ওটাকে ভেঙে দেওয়া হয়। সেটা রথের নিচে যতগুলো পার্শ্ব দেবতা আছেন, রথের চারিদিকে যতগুলো পার্শ্ব দেবতা আছেন, অদৃশ্য শক্তি যারা আছে, তারা ওই প্রসাদ পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যায়। মহাপ্রভু আবার ভিতরে প্রবেশ করেন। দেবতার নয়, তুমি বুঝতে পারছো না, পৃথিবীতে যত মানে অশুভ শক্তি আছে সবাই মানে ওই প্রসাদ পাওয়ার জন্য আশা করে থাকে যে প্রভুর প্রসাদ কিরকম মতন পাবো। এখানে বসে না সত্যি বলছি একটা এমন অনুভূতি হয়, মনে হয় যে ঘন্টার পর ঘন্টা এই অমৃত সুধা এই কানে যাক। এবং আমার একটাই সাফল্য, আমার একটাই তৃপ্তি, সেটা হলো এটা শুধু আমি শুনলাম না, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনবে এই কথা। এবং যেগুলো আপনারা এর আগে কখনো শোনেননি বা এর আগে হয়তো এটারই বিকৃত রূপ শুনেছেন, সেটা একদম কোনো গাল গল্প না করে একদম সঠিক মানুষের কাছ থেকে, সঠিক মানুষের কণ্ঠ থেকে শুনতে পেলেন। এতক্ষণ কথা বলছিলাম বিজয় কৃষ্ণ সিংহারি। আমি সবকিছু বলতে পারবো না, যদি কোনো মনুষ্য কোনো প্রশ্ন যদি করে, যদি মা সরস্বতী আমাকে সেই শক্তি দেয়, তাহলে আমি ওনাকে বোঝাতে পারি যে এইভাবে ঠাকুরের হয়। আমি তো সার মানুষ মাত্র, অথবা আমার কাছে সেই শক্তি নেই। প্রভু সেই শক্তি যদি দেয় তাহলে মানুষকে তার প্রশ্নের উত্তরটাকে যেরকম মতন মানে ঠান্ডা মাথায় তাকে দিতে পারি, এবং সে যেরকম মতন বুঝে যে ভগবানের নীলা খেলা কীরকম মতন হয়।